স্বামী আগে, স্বামী সেবা আগে নাকি ভগবানের সেবা আগে? হ্যাঁ, কি বলবেন? ভগবানের সেবা আগে। কিন্তু স্বামী যদি আপনার কাছে অসন্তুষ্ট হয়, সংসারে যদি অশান্তি থাকে, তাহলে ভগবান সেখানে থাকবে না, স্বামীকে সেবা দিতে হবে। যদি বলেন স্বামী সেবা দেবো, তাহলে ভগবান সেবা দিতে হবে না, সেটাও কিন্তু বলে। আমরা অনেক সময় এটাই করি, স্বামীর সেবা হলো কি না হলো, নিজে পূজার্চনায় এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে স্বামী হয়তো তাতে দুঃখ পেল, কষ্ট পেল, সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। ভুল করছেন। সংসারে সুখ না থাকলে ভগবান সেখানে থাকে না বাবা। আগে আপনাকে স্বামীকে সেবা দিতে হবে। স্বামীকে সেবা দেওয়া মানে সারাক্ষণ খেতে দিতে হবে, এটাই কিন্তু নয় বাবা। স্বামীর কথাকে অমান্য করলে হবে না, স্বামীকে মেনে চলতে হবে, তবেই হবে স্বামী সেবা আগে। কেন? ভালো করে বুঝবেন মা। যদি বলেন এই কথা কেন বললাম, আপনার স্বামী, অনেকেই আমাকে ফোন করে যে মায়া, আমার স্বামী ভগবান ভালোবাসে না, ভগবানের নাম শুনতে ভালোবাসে না, ভগবানের নাম করতে বাধা দেয়, আমি একা একা একাদশী করি, ভাগবত পড়ি, একা একা সমস্ত সব কিছু করি, কিন্তু আমার স্বামী শ্বশুরবাড়ির লোক এরা কেউ সেগুলো চায় না। আমি একটাই কথা বলি, আপনার শ্বশুরবাড়ি, আপনার স্বামী যদি নাস্তিকও হয়, সংসার সুখী হয় রমণীর গুণে, আপনি যদি ভক্তিমতী হবেন, তবে স্বামীকে নিয়ে আসুন আপনার সেই পথে, ধর্মের পথে। হ্যাঁ, নিয়ে আসুন যে হ্যাঁ গো, সব কিছুই তো তার জন্য। মনে রেখো, তুমি যেমন আমার প্রতি, তেমন তোমারও প্রতি আমার সেই জগৎপতি। তাই জগৎপতিকে ভুললে হবে না। যে নাস্তিক, তাকে 4-5 দিন ধরে বোঝান, সে বুঝবে একদিন। কেন মায়েরা? তবে স্বামী সেবা আগে কেন বললাম জানে? কয়াধুরু পর্যন্ত হিরণ্যকশিপুর সন্তানকে এত অত্যাচার করত, তারপরেও একদিনও কিন্তু হিরণ্যকশিপুরের মুখে মুখে কোনো তর্ক করেনি, কোনো বাজে কথা বলেনি। কোনো জায়গায় কোনো শাস্ত্রে দেখেছেন যে হিরণ্যকশিপুর কয়াধুরীকে অত্যাচার করেছে? দেখেছেন? তবে মনে রাখবেন, পুরুষ হয় তারা, যারা কাপুরুষ হয় তারাই একমাত্র নিজের স্ত্রীর উপরে অত্যাচার করে বাবা, যারা কাপুরুষ হয়। কিন্তু যারা সত্যিকারের পুরুষ, তারা কখনো নিজের স্ত্রীর উপরে কোনো রকম অপরাধ অন্যায় করে না বাবা, কোন রকম আঘাত করে না। মনে করে দেখুন না, রাবণ কত বড় বীর যোদ্ধা, কত অপরাধী, কিন্তু রাবণ নিজের মন্দাদরীকে, নিজের স্ত্রীকে কোন শাস্ত্রে দেখেছেন যে কোন রকম ভাবে অপরাধ করেছে স্ত্রীর উপরে? করেছে? করেনি। হিরণ্যকশিপুর কি করেছে? করেনি। আজকে হিরণ্যকশিপুর সেটাই বলল, শোনো, স্বামীর আদেশ তোমাকে আগে শুনতে হবে। হ্যাঁ, বলো তুমি শুনবে কিনা? উত্তর দিল, স্বামী, তুমি হলে যখন আমার পতি পরম দেবতা, তুমি আমায় যে আদেশ করবে সেই আদেশ আমার শিরোধার্য থাকবে। তবে শোনো কয়াধুরু, তোমার ছেলে প্রহ্লাদ এত এত হরি হরি করে, এই দুগ্ধের মধ্যে আমি বিষ মিশিয়ে দিলাম, কালকূট বিষ। এই কালকূট বিষ নিয়ে যাও, তুমি তোমার প্রহ্লাদকে গিয়ে খাইয়ে দাও, দেখে তুমি পারো কিনা। একটু আগে বলছিলাম না, স্বামী সেবা আগে না ভগবান সেবা আগে? দেখুন, স্বামীর সেবাটা আগে উচ্চ করে দিল। স্বামী, তুমি যখন আমায় আদেশ করেছ, আদেশ আমি মানতে বাধ্য। হ্যাঁ, স্বামীর কথা মতো বাবা ওই বিষ মেশানো দুগ্ধ নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে ছেলের সামনে। কেন জানে? কয়াধুরু জানতো, স্বামীর আদেশ যেমন আমি মানব, ঠিক সাথে সাথে ভগবানকেও তো আমি মানি। আমার অন্তরে বিশ্বাস আছে, ভক্তি আছে, বিশ্বাসে মিলাই বস্তু। আমি বিশ্বাস করি আমার ছেলে যখন হরিকে ভালোবাসে, হরি কি করে যে তার সম্মান রক্ষা করবে সেটা হরি জানে। সঙ্গে সঙ্গে নিজে কয়াধুর নিজের ছেলের সামনে বিষ মেশানো দুগ্ধটা দিয়েছে। প্রহ্লাদ, আপনি আমি পারবো না বাবা। আমরা হলে কি বলবো? যে তোমার কাছে আমার সতী নারী হওয়ার দরকার নেই, বলবো তো। কিন্তু সতী নারীর মধ্যে নাম আছে বাবা ওই মন্দাদরীর, ওই দ্রৌপদীর, কারণ তারা স্বামীকে কখনো অমান্য করেনি বাবা।
স্বামীর আদেশটাকেই শিরোধার্য করেছে, তবে তারাও কিন্তু স্বামীর মতোই স্বামী বাবা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রহ্লাদের সামনে গিয়ে দুগ্ধটা ধরেছে, খা বাবা, তবে আজকে তখন দুগ্ধটা খাবি না, তুই কিন্তু একা খাবি না, আগে তোর শ্রীহরিকে নিবেদন করে তারপরে খাবি। দেখেছেন, এটা আমার মায়েদের শিক্ষা। মায়েরা সন্তানকে শেখাবেন কি, যে বাবা তুমি যখন খেতে বসবে আগে ভগবানকে নিবেদন করো, কারণ শাস্ত্রে যদি প্রমাণ দেয় বিষ যদি হজম করতে পারে ভক্ত, তবে আমার সন্তানটাও কোনো যদি বিপদের মধ্যে পড়ে নিশ্চয়ই বিপদ হবে না। কয়াধুর মনের ভিতরে যন্ত্রণা হচ্ছে, জানি না স্বামীর কথা রক্ষা করতে গিয়ে আমার সন্তান চলে যাবে কিনা, কিন্তু বিশ্বাস আছে। প্রহ্লাদ, খা বাবা। প্রহ্লাদ তাড়াতাড়ি করে, আস্তে আস্তে আস্তে, প্রহ্লাদ তাড়াতাড়ি করে বলে বসলো, মাগো তুমি আমায় খেতে বলছো, কিন্তু শ্রীহরিকে কেন দিতে বললে, কেন জানিস বাবা? ওরে, শ্রীহরিকে কেন দিতে বলেছি জানিস? যাতে তোর না কোনো বিপদ হয় বাবা, তুই খা খা। আজকে প্রহ্লাদ শ্রীহরিকে নিবেদন করে তবেই বিষ মেশানো দুগ্ধটা সেবা করেছে। প্রহ্লাদের কিচ্ছু হয়নি। বাইরে এসে মা চিন্তা করছে, দেখি তো ছেলেটা আবার সত্যি চলে গেল কিনা। ছেলের মৃত্যু হয়নি বাবা। যখন হিরণ্যকশিপুরের ঘরের সামনে থেকে যাচ্ছে, হঠাৎ শুনতে পেল হিরণ্যকশিপুরের ঘরের ভিতর থেকে কৃষ্ণ নাম ভেসে আসছে। যে স্বামী আমার কৃষ্ণ বিদ্বেষী, যে স্বামী আমার হরি বিদ্বেষী, আমার ছেলে হরিনাম করে বলে আমার ছেলেকে মারতে চাইছে, সেই ঘরের ভিতর থেকে কেন নাম ভেসে আসছে? দরজাটা খুলেছে। স্বামী, তুমি কেন ভগবানের নাম করলে? গয়াধর, আমার মনের কথাটা সবাই জানে না, সবাই আমার বাইরেটা জানে, ভিতরটা কেউ জানে না গো। সবাই জানে আমি ভগবান বিদ্বেষী, আমি কৃষ্ণ বিদ্বেষী। সবাইকে বলেছে, আমার রাজ্যে ঘোষণা করেছি, কেউ যেন ভগবানের নাম না করে, করলে পরে তার জিহ্বা কেটে নেব। কিন্তু আমি একা নাম করি, দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে। কেন জানো? যাতে আমার শ্রীহরি আমার কাছে এসেই দেখা দেয়। কত বড় ভক্ত দেখেছেন বাবা, এই ভগবানকে পাওয়ার জন্য। ও মায়েরা, আপনারা আমরা কেউ অত সুন্দর করে মরতে পেরেছি? হিরণ্যকশিপুরে যদি অপরাধী হবে ভগবানের চোখে, ভগবান তাকে মেরেছিল নিজের কোলে রেখে, উরু দেশে ফেলে, নরসিংহ রূপ ধারণ করে। কি বাবা, তাই না? যেই বলেছিল, কোথায় বল তোর শ্রীহরি, আমি দেখতে চাই, সঙ্গে সঙ্গে মায়েরা ফটস্তম্ভ ভেদ করে ভগবান আমার নরসিংহ রূপ ধারণ করে এসেছিলেন। হ্যাঁ, ধারণ করে হিরণ্যকশিপুরকে যেই না বাবা আঘাত করেছে, ও মায়েরা হিরণ্যকশিপুরকে মেরেছিল নিজের কোলে রেখে। আমাদের সৌভাগ্য হয় না, হ্যাঁ, নিজের কোলে রেখে হিরণ্যকশিপুরকে মারলে রক্ত মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, রক্ত মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রহ্লাদ বলে বসলো, দয়ালু হরি, তুমি আমার বাবার রক্ত খাচ্ছ? যে ভগবান হয় সে তো রক্ত খায় না, তুমি কেন খাচ্ছ? তোমার হাতে রক্ত, মুখে রক্ত। প্রহ্লাদকে ভগবান জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ রে, আমি রক্ত খাইনি রে, আমি ওই তোর বাবার শিরা উপশিরাগুলো পেটের ভিতর থেকে বের করে চুষে চুষে দেখছিলাম কোন শিরায়, কোন ধবনীতে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। কারণ তোর বাবা যদি বড় ভক্ত না হবে, তাহলে তুই এত বড় ভক্ত প্রহ্লাদ জন্ম নিলি কি করে? হরি বল, হরি বল।
তোর পিতা তো বড় ভক্ত, তোর মা যে বড় ভক্তিমতী, তাই তো তুই ভক্ত প্রহ্লাদ জন্ম নিয়েছিস। প্রহ্লাদ, তুই আমার কাছে কি চাস বল? তুই যা চাইবি আমি তাই দেবো। মায়েরা, আমরা চাইতে জানি না। প্রহ্লাদ চেয়েছিল দয়াময়, আমি অন্য কোনো কিছু নয়। আমি কি চাই জানো মায়েরা? আমরা তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ শান্তি, সন্তান চাই। প্রহ্লাদ চাইছে, দেখুন দয়াময়, আমি কি চাই জানো? যা চাইলে, যা পেলে তোমার কাছে আর কখনো চাইতে ইচ্ছে হবে না। তুমি এমন কিছু আমায় দাও, হ্যাঁ, তুমি এমন কিছু আমায় দাও যা পেলে জীবনে তোমার কাছে আমার আর চাইতে ইচ্ছে হবে না। প্রহ্লাদকে ভগবান বুকের ভিতরে জড়িয়ে ধরেছিলেন। বাবা দেখেছেন, আমরা চাইতে জানি না বাবা,